রাতের শেষ প্রহর, চারদিকে ঘন অন্ধকার, আর সেই অন্ধকার ভেদ করে দূর থেকে ভেসে আসছে মন্দিরের ঘণ্টাধ্বনি, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ঘণ্টা বাজাচ্ছে। এটাই আমাদের আজকের গল্পের শুরু। গরুড় পুরাণে লেখা মানুষের জন্ম থেকে মৃত্যু আর মৃত্যুর পরের অচেনা ভয়ঙ্কর পথের রহস্য। গ্রামের একজন বৃদ্ধ, নাম তার অদ্বৈত। সারা জীবন তিনি জপ তপ পুরাণশাস্ত্র পড়েই কাটিয়েছেন। তার চোখে যেন লুকিয়ে ছিল হাজার বছরের অভিজ্ঞতা। জীবনের শেষ দিকে তিনি সবসময় একটা কথা বলতেন: মৃত্যু শেষ নয়, মৃত্যু হলো সত্যের দরজা। লোকেরা হাসত, কিন্তু সেদিন রাতে সব বদলে গেল। অরিন্দম, আজ আমার সাথে বসো। আজ তোকে এমন সত্য বলবো যা মানুষ জানতেও চায় না, বিশ্বাসও করতে পারে না। কি সত্য দাদু? মানুষের জন্ম, মৃত্যু আর মৃত্যুর পরের প্রতিটি মুহূর্ত সবই লেখা আছে গরুড় পুরাণে। কিন্তু সবাই সেটাকে গল্প ভেবে ভুল করে। জন্মের আগের সত্য শোনো অরিন্দম, জন্ম কখনো জীবনের শুরু নয়। আত্মা জন্ম নেওয়ার আগেই ঠিক করে নেয় সে কোন পরিবারে জন্মাবে, কোন কষ্ট ভোগ করবে, কোন সুখ পাবে। পূর্বজন্মের পাপ পুণ্যই পরের জন্মের পথ তৈরি করে। শিশুর প্রথম কান্নাই বলে দেয় সে কি ঋণ নিয়ে এসেছে। মৃত্যুর আগে শেষ মিনিট বৃদ্ধের কণ্ঠ নিচু হয়ে আসে, কথা যেন নীল আকাশের ভেতর হারিয়ে যাচ্ছে। অদ্বৈত মৃত্যুর ঠিক আগে মানুষের সামনে জীবনের পুরো ছবি খুলে যায়। সে দেখে কোথায় ভুল করেছে, কার প্রতি অন্যায় করেছে, কাকে কাঁদিয়েছে আর কার কাছে ঋণী হয়ে গেছে। সে বুঝতে পারে তার পরের পথ সহজ হবে নাকি ভয়ঙ্কর। মৃত্যুর পর 12 দিনের পথ। অদ্বৈত, শোন, মৃত্যুর পর প্রথম 12 দিন আত্মা নিজের বাড়ির আশেপাশেই থাকে। এটা গরুড় পুরাণের কঠিন সত্য। সে দেখে তার চলে যাওয়ায় কে সত্যি কষ্ট পেল, কে সত্যিকারের চোখের পানি ফেলল, আর কে নিছক অভিনয় করল। আত্মা তখন শুধু দেখে, কিন্তু কিছু করতে পারে না। নরকের 14টি ভয়ঙ্কর পথ। অরিন্দম, দাদু, নরক সত্যি আছে? অদ্বৈত, গরুড় পুরাণ বলে হ্যাঁ আছে, আর প্রত্যেক পাপের আলাদা নরক আছে। চুরি, প্রতারণা, ব্যভিচার, অহংকার, মিথ্যা, প্রতিটি পাপ নিজের পথ ধরে আত্মাকে টেনে নিয়ে যায়। সেখানে পাহারায় থাকে পাপের রক্ষকরা, যারা আত্মার ভুলের হিসাব অনুযায়ী শাস্তি দেয়। মানুষের শরীর নয়, আত্মাই অনুভব করে যন্ত্রণা। 17তম দিন, চিত্রগুপ্তের আদালত। গল্পটা ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠে। অদ্বৈত, মৃত্যুর 17 দিনে যমের দূত আত্মাকে নিয়ে যায় চিত্রগুপ্তের সামনে। ওখানে একটা বই আছে, তাতে লিখে রাখা হয় জীবনের প্রতিটি কাজ, একটা ভালো কথা, একটা মন্দ কথা, এক ফোঁটা অশ্রু, একটা হাসি, কিছুই বাদ যায় না। সেই হিসাব অনুযায়ী আত্মা যায় স্বর্গে, নরকে বা নতুন জন্মে। 1 বছর পরে শেষ বিদায়। অদ্বৈত, মৃত্যুর 1 বছর পর আত্মা পুরনো পরিবারকে শেষবার দেখতে আসে। যদি পরিবার তখন শান্তি, প্রার্থনা আর দান করে, আত্মা মুক্তি পায়। আর যদি ঘর অশান্তিতে ভরা হয়, আত্মাও শান্তি পায় না। শেষ উপদেশ। অদ্বৈত, অরিন্দম, মনে রাখিস, 3টি বিষয় ভুলে গেলে মানুষ অন্ধকারে পড়ে যায়। 1, নিজের জন্মের ঋণ। 2, কাজের ফল। 3, মৃত্যুর পরের পথ। মানুষ ভাবে মৃত্যু দূরে, কিন্তু মৃত্যু সব সময় মানুষের পিছনেই হাঁটে। যে ভালোবাসে, যে সাহায্য করে, যে ক্ষমা করে, তার পথ
আলোকিত হয়, আর যে অন্যকে কাঁদায় তার পথ অন্ধকারে ঢেকে যায়। রাত নেমে এসেছে। বৃদ্ধ চোখ বন্ধ করলেন। গল্প শেষ হতেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, যেন তিনি সত্যকে জানতেন আগেই। অরিন্দম বুঝল, গরুড় পুরাণ কোনো কল্পকাহিনী নয়, এটা জীবনের আইন।